সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 18ই মে 2024 ইংরেজি তারিখ, চৌঠা জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, হিজরি 9 জিলকদ, রোজ শনিবার। দশমী তিথি থাকবে বেলা 11টা 51 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। আর উত্তর ফল্গুনী নক্ষত্র থাকবে রাত্র 12টা 59 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত হর্ষণ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে। কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু মঙ্গল যুক্ত, মেষ রাশিতে বুধ শুক্রের জ্যোতি, বৃষ রাশিতে রবি বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন দেখবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 18ই মে 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করেও প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হবে। এমনকি এই দুশ্চিন্তা নিয়ে কোনো কর্মে অগ্রসর হলে সেই কর্ম হয়তো শুভ হবে না। তাছাড়া বিশেষ করে অর্থকড়ি আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে। সেই সঙ্গে দুশ্চিন্তা নিয়ে যানবাহন চালাচ্ছেন বা যানবাহনে চলছেন, বিশেষ করে আপনারা কোনো দুর্ঘটনায় পড়তে পারেন। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। এই দিনে কোনো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যাওয়া ঠিক হবে না, গেলে কিন্তু হেরে যেতে পারেন। এমনকি বড় কোনো বিনিয়োগ করাও ঠিক হবে না, যদিও বুদ্ধির বলে বেরোতে হবে। তাই তো বিশেষ করে বুদ্ধি খাটান, মেধা খাটান, প্রযুক্তি খাটান, কৌশল খাটান, যে কোন পথে আমরা বের হতে পারবো। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসানও কিন্তু গুনতে হতে পারে। তাছাড়া বিশেষ করে ধার কর্জ দেওয়া অর্থ ডুবে যেতে পারে। অতিরিক্ত কামনা বাসনা দেখাতে গিয়ে বিশেষ করে আপনাদের কিন্তু মান মর্যাদা নষ্ট করতে পারে। এমনকি কোনো বিপরীত লিঙ্গের লোকের দ্বারা আপনারা মনের কষ্ট পেতে পারেন। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। তাছাড়া যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিশেষ করে মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে। আবার যারা অস্ত্রশস্ত্রের কাজবাজ করবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, নচেৎ রক্তপাত ঘটতে পারে, চিকিৎসালয়ে ছুটতে হতে পারে। তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিনা কারণে লোকে ভুল বুঝবে, ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, কারণ গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, যেটি আপনাদের জন্য মান সম্মানের হানিকর হতে পারে, এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এমনকি ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। সেই সঙ্গে বিশেষ করে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেগে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। তাদের বিশেষ করে সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন। সন্তানদের স্বাস্থ্যের দিকেও নজর রাখুন। এমনকি শিক্ষার্থীদের কঠোর শ্রম মেধা প্রযুক্তি কৌশলের বলে বিজয়ের বর্মাল্য ঘরে তুলতে হবে। তাই তো ঘরে বসে শিক্ষার্থীদের কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। এমনকি পিতৃমাতৃ ধন সম্পত্তি অবশ্য পাবেন, তবে সেটি পেতেও কিন্তু আপনাদের যথেষ্ট বেগ পেতে হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে কোনো বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, যা বসের বকুনি খাওয়াতে হতে পারে। এমনকি
বিশেষ করে ব্যবসা বাণিজ্যের লোকসানও গুনতে হতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। যদিও বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, সেই সঙ্গে সুনাম যশ আপনাদের প্রাপ্ত হবেন, তবে সেগুলো হবে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, লেখনী, এমনকি বিশেষ করে আইন পেশায়, সেই সঙ্গে যারা রাজনৈতিক জীবনে আছেন বা যারা অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন, তাদের জন্য দিনটি শুভ হতে পারে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রী আসতে পারে। তবে এই সকল যোগ্য সম্পন্ন করতে আপনাদের ছোটোখাটো ধার কর্জও করতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে নিশ্চিত রূপে বলা যায় আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, এমনকি বিশেষ করে আপনাদের স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে। সেই সঙ্গে গুরুজনেরা সহযোগিতা এবং আশীর্বাদের হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ অবশ্য নিষ্পত্তি হবে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি পাওনা টাকাও আদায় হতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি ছিল, সেগুলো মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন, তাদের মুখে সুখের হাসি ফুটবে, কারণ অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আজকের দিনটিতে। এমনকি সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যা আটকে থাকা কাজ সচল করাবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, এমনকি লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়াতে পারে। তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে পাবেন। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। কর্মের সুনাম যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির আশায় যারা ঘুরপাক খাচ্ছেন, তাদের জন্য শুভ স্মরণীয় হয়ে থাকবে দিনটি। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনা থেকে বিরত থাকুন। এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে কিন্তু আপনাদের সুখের সংসারে অশান্তির অনল জ্বালার চেষ্টা করতে পারে, তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে। এমনকি যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি দিনের শেষে তারা বাড়ি ফিরে আসবে, যা আপনাদের বাড়িতে মৌজ মস্তিতে কাটবে আজকের দিনটি। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এমনকি ভাই বোন, আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাতে পারে। কেরিয়ার চমকে দিতে পারে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠতে পারে। এমনকি বিশেষ করে যারা নতুন ব্যবসা বাণিজ্য চালু করার স্বপ্নে বিভোর আছেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। আর আর্থিক দণ্ডদশা তো কাটাবেই। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। আর প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মিলে দিনটি মাইল ফলক হয়ে থাকবে, অর্থাৎ লাইফ স্টাইলই বদলে দেবে। আর শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। যারা পদে পদে প্রতিটা পদক্ষেপে বাধা খাচ্ছিলেন, কোনো কাজ শুরু করতে পারছিলেন না, তাদের মুখে সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সপরিবারে কাছে পিঠেও ভ্রমণে যাবেন। প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সেই সঙ্গে বিশেষ করে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে আর যানবাহন ক্রয়ের স্বপ্ন বা বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের আর্থিক দৈন্যদশা কাটাবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, সম্পদের পাহাড় গড়বে, আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, নতুন নতুন দলিলপত্র হাতে আসবে। অর্থাৎ যারা জমি জমা ক্রয় করার স্বপ্নে বিভোর আছেন তারা আজকের দিনটিকে কাজে লাগাতে পারেন, এমনকি বায়নাপত্রও করে রাখতে পারেন। সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণও হাতের মুঠোয় আসবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানতে চাইবে, মানতে চাইবে, মাথার মণি ভাববে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, শত্রুদের পিছু হটতে বাধ্য করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে, দুর্ভাগ্য দূর হবে, ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবে, এমনকি কোনো না কোনো বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ বাস্তবায়ন হবে, বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। যারা বিশেষ করে ছোটোখাটো অনলাইন বিজনেস করছেন বা বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় যারা বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা লাইফস্টাইল বদলাতে সহযোগিতা করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, আর গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর রাখবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে আজকের দিনটি মধ্যাহ্নের সূর্যের ন্যায় তেজদীপ্ত একটি দিন আপনারা উপভোগ করবেন। তাই তো পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, সঞ্চয়ী হতে হবে, তবেই না দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রাপ্তির খাতা পূর্ণ করবে, যেমন ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সূক্ষ্মতা বাড়িয়ে দেবে, আর সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারের রায় আপনাদের পক্ষে আসবে অথবা মীমাংসার দিকে ধাবিত করবে, যা আপনাদের মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখটি বিশেষ করে শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, দুশ্চিন্তা নিয়ে 2 চাকার বাহন চালানো ঠিক হবে না, সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া কোনো দ্রব্যাদি তুলে আনা কিন্তু ঠিক হবে না, এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে আয় উপার্জন কমবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে, বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, যেটি ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে। তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে, এমনকি
সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে, এমনকি শত্রুদের সাথে হাত মিলিয়ে ঘায়েল করার চেষ্টা করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করুন। প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে নেশা মদ্য থেকে দূরে থাকুন, ঘুষ উৎকোচ গ্রহণ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার বা আজকের দিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে। কারণ যে ক্ষতিগ্রস্ত হলেন মানেই পরাজিত হলেন তা নয়, বরং অনেক কিছু শিখলেন, জানলেন, বুঝলেন, এটি মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের জন্য দিনটি শুভ হবে, স্মরণীয় হবে, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে, যাদের বহুদিন ধরে কোনো কাজবাজ আটকে ছিল সেগুলো সচল করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি দূর থেকে শুভ সংবাদও আসবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, এমনকি বিশেষ করে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে। সেই গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে। তাছাড়া হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে, যা রাজনীতিবিদদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে প্রতিষ্ঠা, যশ, সম্মান যেমন হাতের মুঠোয় আসবে, তেমনি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে আপনার ন্যায় নীতিবান মানুষ, সত্যের পথে চলা মানুষ, এমনকি আপনাদের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশলের বলে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি আজকের দিনটি আপনারা ইতিহাস রচনা করতে সক্ষম হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বিশেষ করে যারা বেকার যুবক যুবতী ছিলেন, কর্মের জন্য বারবার ইন্টারভিউ দিচ্ছিলেন, বারবার চেষ্টা করছিলেন, তাদের জন্য শুভ হবে দিনটি। এমনকি যারা নতুন নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ছুটছিলেন, আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য চালু করুন, দেখবেন এটি ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন, সেগুলো মীমাংসা হবে। যারা বিদেশ গমনের স্বপ্নে বিভোর আছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। তাছাড়া যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে, এমনকি বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে। এক কথায় জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে আজকের দিনটিতে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে আপনারা বিশেষ করে এক পথে নয় বহু পথে উপার্জন করবেন, যা সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। এমনকি যারা গুরুগিরির শিক্ষকতা করছেন, তাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে।
তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগাবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। আপনাদের যাদের বিশেষ করে কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সেগুলো সফলতা পাবে, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের জীবনে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। সন্তানদের আচরণ নিয়ে যারা মনোকষ্ট মনোবেদনায় ভুগছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান হবেন, বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করবে খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখটি খুব একটা শুভ নয়। বিশেষ করে ভাবুন, চিন্তা করুন, বুঝুন, তারপর পদক্ষেপ নিন। এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটিও ঘাতক হবে। তাছাড়া অর্থকড়ি আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করবে। এমনকি আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। এমনকি সংকটকালে তো সহযোগিতার হাত বাড়াবে না, সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ আরও বাড়িয়ে দেবে, যেটি কিন্তু ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। তাই তো সতর্কতাই কিন্তু মুক্তির চাবি বলে গণ্য হবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকুন, লটারি কাটা থেকে দূরে থাকুন, সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। তাছাড়া আজকের দিনে জমি জমা সংক্রান্ত কোনো বায়নাপত্র, লেনদেন বা ক্রয় সংক্রান্ত, নতুন ব্যবসা চালু করা সংক্রান্ত বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অবশ্য বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি দিনের শেষের দিকে কিন্তু আপনাদের দুর্যোগ ধীরে ধীরে কাটতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18ই মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল বাড়াবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর ওপর সাজবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, তাদের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, এমনকি ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান হবেন, তবে বিক্রয় করে ঘরে তুলতে হবে। অতি লোভে যেন তাঁতি নষ্ট না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, এমনকি মাতা মাতৃস্থানীয়েরও সহযোগিতা পাবে।
সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে আনবে, যা বংশের মুখ উজ্জ্বল করবে। এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের জন্য মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 18ই মে 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।